কৈলাসহর দুর্গাপুর 16 নং ওয়ার্ড এলাকায় জিও 5G মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা। কৈলাসহর পুর পরিষদের অধীনে দুর্গাপুর 16 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা শিবেন দে জায়গার মধ্যে একটি জিও 5G মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছে। এলাকাবাসীরা শুক্রবার দুপুর বেলা সেই টাওয়ার বসানোর কাজ বন্ধ করার দাবিতে সরব হয়। একসময় ওনারা সেই টাওয়ারের কাজের পাশে চলে আসেন। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, ওনার সেই জায়গার মধ্যে আরেকটা এয়ারটেল কোম্পানির মোবাইল টাওয়ার রয়েছে, তার পাশে আবার আরেকটি জিও কোম্পানির টাওয়ার বসানো হচ্ছে, কিন্তু আমরা সেই বিষয়ে কিছুই জানি না। এই টাওয়ার সেখানে বসালে অনেক ক্ষতি হবে, কেননা সেই এলাকাটি ঘনবসতি এলাকা, যার ফলে ছোট বাচ্চাদের এবং বয়স্কদের নানান রোগ দেখা দেবে। ওনারা উক্ত বিষয় নিয়ে জেলা শাসক, মহকুমা শাসক এবং পুর পরিষদকে লিখিতভাবে জানিয়েছেন বলেও সংবাদ মাধ্যমকে জানান ওনারা। এলাকাবাসীদের সাথে এদিন উপস্থিত ছিলেন পুর পরিষদের 15 নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা মালাকার, 16 নং ওয়ার্ডের কাউন্সিলর সুমা সূত্রধর ঘোষ। অন্যদিকে জায়গার মালিক শিবেন দে সংবাদ মাধ্যমকে জানান, ওনারা এই টাওয়ার বসানোর কাজে আগে কোনো ধরনের অভিযোগ করেনি। এখন 100%-এর মধ্যে 80% কাজে সম্পূর্ণ হয়ে গেছে। এখন কাজ চলবে, কেননা আমরা এখন কিছুই করার নেই। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। আমাদের এলাকাবাসীর কাছে যে অবজেকশন দিছে, এই এলাকাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, অবজেকশন দেওয়ার হইলে প্রথম অবজেকশনটা দেওয়া উচিত আসলো। এখন অলরেডি 100%-এর মধ্যে 80% কাজ হয়ে গেছে, প্রায় ক্লাস নিচার ক্লাস সব কমপ্লিট। এখন অবজেকশন দিয়া কতটুকু সাকসেস হইব, আর আমি তো এখানে এখন বাদে দিয়ে পারতাম না, কারণ আমি জায়গাটা অলরেডি কন্ট্যাক্ট করে তারা দেওয়া দিছি, জিও কোম্পানিরে দেওয়া দিছি। এখন যদি অবজেকশন দেওয়া হয় অফিসিয়ালি তারা বুঝুক, অফিসিয়ালি যদি এসডিএম বা বড় হাইওয়েতে যদি অবজেকশন দেয় তাহলে তো স্বাভাবিক কাজ বন্ধ করতে হবে। আর এই যে যা লস হয়েছে এটা বড় এসডিএমরা বুঝবো তারা কি পায় না পায়, আর আমার লসটাও একটু দেখতে লাগবো। আর যদি টাওয়ার না হয় আমার অনেক টাকা লস হয়েছে, জায়গা প্লাস গর্ত হয়েছে, এটা দিতে লাগবে। ঠিক আছে। কাল একটা মিটিংয়ে আলোচনা করছিলাম, এমন সময় পাড়া অনেক লোক যখন জানলো আমরা মিটিংয়ে বসেছি, তখন সবাই বললো যেখানে একটা টাওয়ার হচ্ছে আমরা কেন কথা বলছি। তো আমরা সেখান থেকে জানতে পারি যেখানে পূর্বে একটা টাওয়ার আছে এবং পরবর্তীকালে একটা টাওয়ার বসানোর উদ্যোগ হয়েছে, এবং এলাকাবাসীর পক্ষ থেকে একটা কমপ্লেন অলরেডি এসডিএমের কাছে এবং ডিএমের কাছে কেমসি জমা দেওয়া হয়েছে, যাতে এখানে টাওয়ার হয় না। এলাকাতে বয়স্ক ঘনবসতি এলাকা, ঘনবসতি এলাকা, বয়স্ক লোক আছে, শিশুরা আছে, যাদের উপর এই যে মোবাইল টাওয়ার রেডিয়েশন ওয়েভ যেটা মারাত্মক ক্ষতিকর, হার্মফুল, এত হার্মফুল যে এখানে ঘনবসতি এলাকায় টাওয়ার বসা কোনোভাবেই সমীচীন নয়। যেহেতু একটা অলরেডি বসে গেছে, তারপর আরেকটা বসানো হচ্ছে, যা এলাকার পক্ষে মারাত্মক ক্ষতিকর। তার জন্য আমরা যারা এখানে মিটিংয়ে আসলাম সবাই আলোচনা করলাম। সবাই যখন বলছে, ওই এলাকার প্রতিবেশী সবাই বলছে তারা একটা দরখাস্ত জমা দিয়েছে, কমপ্লেন লেটার জমা দিয়েছে, কিন্তু এরপরেও কাজ বন্ধ হচ্ছে না। আমরা সবাই আজকে আসবো, সেই মোতাবেক আজকে আমরা আসলাম এবং ওনাদের সঙ্গে আলোচনা করেছি যাতে এই কাজটা বন্ধ থাকে, এবং কেএমসির পারমিশন নিয়ে, ডিএমের পারমিশন নিয়ে, এসডিএম পারমিশন নিয়ে এই কাজটা চালু করা হয়। আপাতত কি কাজটা বন্ধ রয়েছে? ওখানে চলছিল, আমরা আসার পর যারা স্থানীয় কর্মী যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বলেছি বন্ধ রাখার জন্য।